প্রোডাকশন করি, এটি কি প্রোডাকশন কস্টটা কি যৌক্তিক? কারণ হলো আপনারা দেখেন সরকার কিন্তু কৃষকদের অনেক রকম সাবসিডাইজ রেটে অনেক সাপোর্ট দিচ্ছে। প্রথমে আমি কৃষি ঋণের কথা বলি। আমরা সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করব আপনারা এটা ইনভেস্টিগেশন করেন। আমি নিজে জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কৃষি ঋণ প্রান্তিক কৃষকের কাছে কত পার্সেন্ট পৌঁছায়? হাজার হাজার 30,000 কোটি টাকা এই বছর কৃষি ঋণ। আমি এইটা নিয়ে কাজ করব। আমি একটা এলাকায় যাব এবং সেখানে আমি কৃষকদের সাক্ষাৎকার নেব, ওই ব্যাংকে আমি যাব যে তারা কৃষি ঋণ ওই কৃষকটা পেয়েছে কিনা। এই কৃষি ঋণটা বিতরণ হয় একটা আপনার ওখানে একটা সিন্ডিকেট করে, অর্থাৎ কৃষকদের কাছ থেকে সিগনেচার নিয়ে। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি রংপুরে যখন আলুর অভিযান করলাম তখন আমি দেখলাম সেটা হলো যে কৃষকরা সরাসরি এটা পাচ্ছে না, কৃষকরা এটি ওই কৃষকদের সিগনেচার নিয়ে একটা গ্রুপ এটা আপনার এটা নিচ্ছে এবং ওই কৃষকদেরকে তারা উঁচু মূল্যে অতি উচ্চ সুদে আপনার সেটাকে তারা দাদন দিচ্ছে। তার কৃষকদের 1 কেজি আলু উৎপাদনে যদি 16 টাকা খরচ হয়, সেখানে সে হাই রেটে আপনার নিচ্ছে, যেটা 4% ইন্টারেস্টে নেওয়ার কথা, এবং ওই আলুটা ওই তার কাছে বিক্রি করতে হবে। ফার্টিলাইজার পুরোপুরি একটা নিয়ন্ত্রিত, সরকার এটি মানে পুরোপুরি এটা সাপ্লাই চেইনে আছে, তারা ডিলার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে দেয়। এখানে সরকার সাবসিডি দিচ্ছে, আমদানি করছে। এই ফার্টিলাইজার আপনাকে কৃষকরা সরকারি মূল্যে পাচ্ছে? ডিলার তো কমিশন অনুযায়ী সে এখানে ডিলারশিপ নিয়েছে। একজন ফার্টিলাইজার ডিলারের এত কেন ডিলারশিপ নিতে হবে? তাহলে এখানে প্রফিটটা কোথায়? প্রফিটটা কি খুব বেশি? প্রফিটটা ওইটাই যে সে যখন ডিলারশিপ নেবে তখন সে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং এই উচ্চ মূল্যে যখন সারটা বিক্রি হচ্ছে তখন তো প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। তা আমি এই দুটো বিষয় বললাম। একইভাবে বীজের ক্ষেত্রে এরকম, সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন কস্টটা আপনার অনেকটাই বলবো যে যৌক্তিক না, অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ আমাদের পাশের দেশে যদি আমি কম্পেয়ার করি, আমাদের পাশের দেশে কিন্তু যে কোনো যেগুলো আমাদের এই ধরনের দ্রব্য শাক সবজি বা এগুলোর উৎপাদনে আপনার আমাদের পাশের দেশে থেকে আমরা কিন্তু অনেক বেশি কস্টে আমাদের উৎপাদন করতে হয়। আর তারপরে হলো আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের বিপণন ব্যবস্থা। বাংলাদেশের এই বিপণন ব্যবস্থাটা একদম মানে এটা কোনো বিপণন ব্যবস্থার মধ্যে পড়ে না। সেই আপনার ফড়িয়া থেকে আপনার আড়তদার থেকে দালাল থেকে আড়তদার, পাইকারি, খুচরা, আমরা এই বিপণন ব্যবস্থায় ওই যে আমি সবসময় বলি 30 টাকার পটল কারণ বাজারে উত্তর গেট দিয়ে ঢোকে, ওই পটলটা বের হয় হলো 70 টাকা কেজিতে আমাদের পাইকারি বাজারে বা খুচরা বাজারে আসে। কৃষকরা, আমি যদি 100 টাকা বা 80 টাকা দিয়ে যদি একটা পটল কিনি, 100 টাকার যে সবজিটা আমি কিনছি, কৃষকরা যদি 80 টাকা পেত আমার আপনার অত কষ্ট হতো না, কারণ আমি ওই টাকাটা কৃষক পেয়েছে। কিন্তু কৃষক তো পাচ্ছে 30 টাকা। মাঝখানে 30 টাকার জিনিসটা আমি ভোক্তা হিসেবে 100 টাকায় কিনছি, অর্থাৎ 70 টাকা। এই 70 টাকা কোথায় গেল? 70 টাকা তো ওই যে পথে পথে যাচ্ছে। তা আমি ওই চ্যালেঞ্জটা হলো যে আমার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের উৎপাদন কস্ট প্লাস আমাদের এই যে বিপণন ব্যবস্থায় যে ত্রুটিযুক্ত, এইটাকে আমরা এখনও মডার্ন করতে পারিনি, এটা আমরা সমবায় ভিত্তিক করতে পারিনি। তা আমরা চেষ্টা করছি, আমি ইতিমধ্যে একটা পদক্ষেপ নিয়েছি, আপনারা খুব শিগগিরই জানবেন, আগামী 1 তারিখে এটা আমরা উদ্বোধন করব। কারণ বাজারে আদলে আপনারা জানেন যে 300 ফিটের পাশে ওখানে একটা হাব তৈরি করা হচ্ছে, অর্থাৎ কারণ বাজারে এই যে মাঝখানে যে ওই ট্রাক থেকে নামলে ডাবল হয়ে যাচ্ছে রাত 12টার সময়, সেই জায়গাটা আমরা ভেঙে দিতে যাচ্ছি। অর্থাৎ কৃষক সরাসরি এখানে নিয়ে আসবে, এখান থেকে সরাসরি বাজারে যাবে। এখানে আমি বিশ্বাস করি যে সবজি অন্তত খুচরা পর্যায়ে আপনার যেটা আমরা এখান থেকে যেভাবে কিনি ওখান থেকে 20 টাকার নিচে আপনার সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। এইটা করতে পারলে, প্যারালাল ব্যবস্থা করতে পারলে আমরা এইটা ভেঙে দিতে পারবো। সিন্ডিকেটের কথা বলছেন, সেটা 4-5 জন যারা বড় বড় কর্পোরেট গ্রুপ করতে পারে, বাট আমাদের সবজিতে কে সিন্ডিকেট করে? এখানে প্রচুর অদৃশ্য হাত আছে, এই হাতগুলো দেখা যায় না। এখানে আপনার শত শত হাজার হাজার লোক কিন্তু এখানে জড়িত হয়ে যাচ্ছে। কারণ আমার এই বিপণন ব্যবস্থা যদি আমি ঠিক না করতে পারি, তাহলে আপনার এই ফড়িয়া, এই দালাল, এই কি বলে আড়তদার, এইখান থেকে আমরা এই শৃঙ্খলা ভাঙতে পারবো না। আদালতে তো লাস্ট রিসোর্ট, আমরা সেখানে যাব। কোনো কোনো ক্ষেত্রে আমরা আদালত থেকে রিট করব। আর একটি হলো যে আমরা তো আইন প্রয়োগ করাই কোনো সংস্থা না,
ভোক্তা অধিকারের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা আছে, ফাইন করতে পারে বা বিচার করতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ফাংশন আছে। একইভাবে আমাদের বিএসটিআই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষেরও তাদের আইনে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের জেলা প্রশাসক বা ইউনো সাহেবরাও করতে পারে। বাট আমরা তো কোনো জায়গায় আইন প্রয়োগ করতে পারবো না। বাট আইন প্রয়োগ কিভাবে করতে হয় ওই প্রতিষ্ঠানগুলোকে আমরা শিখিয়ে দেব যে এই জায়গায় এই অনিয়ম আছে, আপনারা এখানে আইন প্রয়োগ করবেন, এবং সেটার জন্য আমি ওই ভয়েসটা রেজ করব। আর যখন দেখব যে আমাদের এই আইনের মধ্যে কোনো কাজ হচ্ছে না, তখন প্রয়োজনে আপনারা জানবেন যে আমরা সরকারকে হাইকোর্ট থেকে আমরা কোনো ভার্ডিক্ট নেব। হার্টের যে বাল্ব বা এগুলোর রিং, এগুলোর যে দাম কমেছে, এটা কিন্তু ওই রিটের ফলে হয়েছে। তা আমরা প্রয়োজনে আমরা আদালতের আশ্রয় নিতে হবে। সেটি হলো যে সেটার মানে কি বলবো যে গ্র্যাভিটি অনুযায়ী। কিন্তু নর্মাল ক্ষেত্রে আমরা ওই যে প্রতিষ্ঠানগুলো এগুলো দেখভাল করার কথা, আমরা তাদেরকেই দিয়েই এটি আমরা অ্যাড্রেস করার চেষ্টা